আসসালামু আলাইকুম। আমেরিকার গোয়েন্দারা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি করবেন? ডোনাল্ড ট্রাম্প এখন মহাবিপদে পড়ছেন, বিপাকে পড়ছেন। কারণ এই যুদ্ধ থেকে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যেতে পারতেছেন না। অনেক চেষ্টা করতেছেন, ইরানকে অনেক হুঙ্কার দিচ্ছেন, অনেক হুমকি দিচ্ছেন। গত 4 সপ্তাহ থেকে যুদ্ধ আলোচনায় বসার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য ইরান রাজি হচ্ছে না। ইরান যদি রাজি হতো তাহলে অনেক আগে এই যুদ্ধ বন্ধ হয়ে যেত। আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য চাপাচাপি করতেছেন। এই কারণে এই যুদ্ধে আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বিশাল চাপে আছেন। এই চাপ থেকে মুক্তির জন্য এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি কমানোর জন্য, আমেরিকার ক্ষতি কমানোর জন্য এবং পরাজয় থেকে বাঁচার জন্য, আমেরিকার মান মর্যাদা রক্ষা করার জন্য এবং নিজের মান মর্যাদা রক্ষা করার জন্য ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধ বন্ধের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন, চাকুতি মিনতি করতেছেন। পাকিস্তান, তুরস্ক, মিশরকে ধরছেন, তার আগে চীন, রাশিয়াকে ধরছেন। কোনোভাবেই যুদ্ধ বন্ধ করতে পারতেছেন না। কারণ হলে অন্যায়ভাবে যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প শুরু করছে, করে এখন মহাবিপদে আছে। ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করার মতো আশপাশে কেউ নেই। ইউরোপীয় মিত্রদের কাছে সাহায্য চেয়েছে, তারা সাহায্য করেনি। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার কাছে সাহায্য চেয়েছে, তারা সাহায্য করেনি। এক কথা হলো ডোনাল্ড ট্রাম্প যত মিত্রের কাছে সাহায্য চেয়েছে, কেউ সাহায্য করেনি। কারণ এই যুদ্ধে জড়ালে তারা জানে যে এই যুদ্ধটা পরবর্তী সময় পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। কারণ এই যুদ্ধে যেই আসবে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করার জন্য, ইরান তাদেরকে আক্রমণ করবে। তখন দেখা গেছে এই যুদ্ধ এক দেশ থেকে আরেক দেশে ছড়াই পড়লে ইরানের পক্ষে আবার অনেক দেশ এসে দাঁড়িয়ে যাবে। তখন যদি ইরানের পক্ষে দাঁড়িয়ে যায় আর কিছু দেশ, তখন এটা দেখা গেছে একটা মহাযুদ্ধে পরিণত হবে, পুরো বিশ্বটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য জেনে বুঝে ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা এই যুদ্ধে জড়াননি এবং তাদেরকে এই যুদ্ধ থেকে নিরাপদ দূরত্বে রেখেছেন। ইংল্যান্ডের কাছে, ইতালির কাছে, ফ্রান্সের কাছে, জার্মানির কাছে যখন সাহায্য চেয়েছেন তারা সাহায্য করেননি। স্পেন, ইতালি তো তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। গতকালকে অস্ট্রিয়া ইউরোপের আরেকটা দেশ, তারা আমেরিকার যুদ্ধ বিমান তাদের আকাশ ব্যবহার করবে, তারা সেটা দেয়নি, আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। তো এখন মাঝখানে যুদ্ধ শুরু করে ডোনাল্ড ট্রাম্প একা হয়ে গেছেন, এতিম হয়ে গেছেন যুদ্ধের মাঠে। এখন ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমেরিকার গোয়েন্দারা একটা তথ্য প্রকাশ করছে যে গত 5 সপ্তাহের যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতার 50% ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ধ্বংস হয়েছে। বাকি 50% অক্ষুণ্ণ আছে। বাকি যে 50% অক্ষুণ্ণ আছে, এটা দিয়ে ইরান কয়েক মাস যুদ্ধ করতে পারবে, 6 মাস অথবা তার থেকে বেশি। এখন তাদের ইরানের অস্ত্র ভান্ডারে যে পরিমাণ অস্ত্র আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, শাহেদ 136, এই সুইসাইডাল ড্রোন সহ আরো অন্যান্য যেসব অস্ত্র আছে, সেগুলি দিয়ে কয়েক মাস টানা যুদ্ধ চালিয়ে যেতে পারবে এবং সেগুলিকে ধ্বংস করা ইরানের অস্ত্র মজুদগার এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র আমেরিকার পক্ষে সম্ভব না ধ্বংস করা। কারণ হলো সেগুলি আমেরিকার নাগালের বাহিরে, আমেরিকার ক্ষমতার বাহিরে, ওই জায়গা পর্যন্ত আমেরিকা প্রবেশ করতে পারবে না। এই জন্য সেখানে কারখানার থেকে যেমন এই যে অস্ত্র উৎপাদন যে কারখানাগুলি আছে, সেগুলি থেকে অস্ত্র উৎপাদন হতে থাকবে, সেগুলিকে ধ্বংস করা যাবে না। দ্বিতীয় হলো যেগুলি মজুদ আছে সেগুলিও ধ্বংস করা যাবে না, সেগুলি দিয়ে ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এখন ডোনাল্ড ট্রাম্পের পথ হলো, সামনে 2টা পথ আছে। একটা হলো সরাসরি যুদ্ধ বন্ধ করে দিয়ে নিজের থেকে চলে যাওয়া, আর না হয় এই যুদ্ধে আরো ধার বাড়িয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া। এই 2টার বিকল্প কোনো পথ নেই ডোনাল্ড ট্রাম্পের কাছে। কারণ 2টাই বিপজ্জনক পথ। একটা হলো যদি যুদ্ধ বন্ধ করে নিজের থেকে চলে যায়, তাহলে পরাজয় বরণ করে যেতে হবে। আমেরিকা ইরানের কাছে পরাজিত হবে, এটা বিশাল এক বড় ধাক্কা দেবে আমেরিকাকে। আমেরিকার যে সুপার পাওয়ার যে খ্যাতি আছে, যে ইমেজ আছে, সেটা ধ্বংস করে দিবে এবং ভবিষ্যতে আমেরিকার সুপার পাওয়ারের যে ইমেজটা আছে, এটা আর বহন করতে পারবে না এবং আমেরিকার জায়গায় আমেরিকার ভাবমূর্তি বিশ্বে দুর্বল হয়ে যাবে এবং সেই জায়গাটাতে অন্য কেউ এসে সুপার পাওয়ার হিসেবে বলবে, যেটার জন্য অপেক্ষায় আছে চীন। চীন এই সুযোগটা নেবে, এই সুযোগটা কাজে লাগিয়ে চীন পুরোপুরি নিজেদের পক্ষে নিবে।
নিয়ে চীন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হবে এবং আমেরিকা সুপার পাওয়ার হিসেবে এই ইরান যুদ্ধের মাধ্যমে সেটা একেবারে ধ্বংস হয়ে যাবে এবং সেটা ধ্বংসের পথেও, এখন সেই পথেই আছে, কারণ ইরান এই যুদ্ধ বন্ধ করবে না। এবং দ্বিতীয় যেটা আছে যে আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধ করা, দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে গেলে হরমুজ প্রণালী বন্ধ থাকবে দীর্ঘ সময়, আর পুরো বিশ্বে মহা বিপদে পড়বে, মহা সংকটে পড়বে এবং ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থা যাবে, অর্থনীতি অবস্থা প্রত্যেকটা দেশে ধসে পড়বে, একবারে ধ্বংস হয়ে যাবে অর্থনীতি। আমেরিকার অর্থনীতি ধ্বংস হবে, ইউরোপের হবে, এশিয়ার হবে, আফ্রিকার হবে, পুরো বিশ্ব আক্রান্ত হবে, পুরো বিশ্ব শেষ হয়ে যাবে এই যুদ্ধের মাধ্যমে। এবং সকল দায়িত্ব আমেরিকা এবং ইসরায়েলকে নিতে হবে। এত বড় দায়িত্ব বহন করার সক্ষমতা আমেরিকা ইসরায়েলের নেই। পুরো পৃথিবীর ভার আমেরিকা ইসরায়েল বহন করতে পারবে না, কারণ পুরো পৃথিবীর ভার তাদেরকে বহন করতে হবে। অন্যায়ভাবে এই যুদ্ধ তারা শুরু করছে, ইরান শুরু করেনি এবং অন্য কোনো দেশ শুরু করেনি। আমেরিকাকে এটার মাসুল দিতে হবে, এখন দিচ্ছে, ভুলের মাসুল দিচ্ছে। ইরান যে আফগানিস্তান না, ভিয়েতনাম না, ইরাক না, চাইলে এটাকে দখল করা যাবে, ইরান কিন্তু বুঝিয়ে দিয়েছে একেবারে পই পই করে। এখন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে এবং নেতানিয়াহু যুদ্ধে জড়িয়ে এখন না পারতেছে যুদ্ধ চালিয়ে যেতে, না পারতেছে যুদ্ধ বন্ধ করতে, এখন উভয় সংকটে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।